আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার রাজশাহীতে এক পথসভায় দলটির আহ্বায়ক এ ঘোষণা দেন। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনব, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার সপ্তম দিনটি শুরু হয় রাজশাহী থেকে। সেখানকার পর্যটন মোটেলে সংবাদ সম্মেলন দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন এনসিপি নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ৩ আগস্টের আগে জুলাই সনদ ঘোষণা না করলে আবারও রাজপথে নামবেন তারা। যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করছে, ওই লড়াইটাকে এখন আবার মপতন্ত্র বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এই অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন, অবশ্যই স্বীকৃতি প্রয়োজন, এবং সেই স্বীকৃতির জন্য অবশ্যই মানুষ ৩ আগস্ট ঢাকায় আসবে। আমরা চাই, এখনও চাই যে সরকারি এটা দিক, এটা আমরা আমাদের দেওয়ার থেকে সরকার যদি সব দল মিলে দিতে পারে সেটা দিবে। যদি সরকার সেখানে ব্যর্থ হয়, আমরা অভ্যুত্থানের অন্যান্য অংশীদারদের সাথে কথা বলছি। ৩রা আগস্ট এনসিপি তো এনসিপির ইশতেহার দিবে, কিন্তু জুলাই ঘোষণাপত্র আমরা সরকারের কাছ থেকে এই সময়ের মধ্যে পেতে চাচ্ছি। দুপুরে নাটোর সদর উপজেলার ঢালান্তকিয়া বাজার থেকে শুরু হয় পদযাত্রার পরবর্তী পর্যায়ে। শহরের মাদ্রাসা মোড়, স্বাধীনতা চত্বরে এক সমাবেশে দলের নেতারা বলেন, অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ও জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। যারা ক্ষমতায় দীর্ঘায়িত হতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই, তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে। বিকেলে জুলাই পদযাত্রা সিরাজগঞ্জ পৌঁছায়। সেখানে শহীদ মিনারে সমাবেশে দলের নেতারা বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। অবশ্যই বিচার লাগবে এবং লাগবে সংস্কার। আমরা পুরনো রাষ্ট্রের পুরনো দেশের সিস্টেমে ফেরত যেতে চাই না। সংস্কার লাগবে, সংস্কারের মাধ্যমে নতুন দেশ লাগবে, এমনও সংস্কার লাগবে যাতে বাংলাদেশে আর কেউ কখনো স্বৈরাচারী হতে পারে না। সারাদিন বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন এনসিপি স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। জাতীয় জীবনে যখন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেখানে দেশের একটা বড় অংশের মানুষ সহমত পোষণ করে, সহমত ইন আ সেন্স তারা রাস্তায় নেমেছিল, তো এরকম একটা ঘটনা যখন একটা জাতীয় জীবনে ঘটে, সেটাকে অবশ্যই জাতির ইতিহাসে কোনো না কোনোভাবে ল্যান্ডমার্ক একটা রেখে দেওয়া উচিত। সেই জায়গা থেকে আমি জুলাই সনদকে অবশ্যই গুরুত্বপূর্ণ মনে করছি, এবং যখনই আপনি এরকম কোনো কিছু চাইবেন যে প্রপারলি ঘটুক, অবশ্যই তার সাথে ডেডলাইন একটা কিছু জড়িত থাকতেই হয়। তো এই বিষয়ে আমার মতামত হচ্ছে এটাকে অবশ্যই স্বীকৃতি দেওয়া উচিত। সাধারণ মানুষ আমরা যারা ছিলাম তারা অনেক বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছি। এরপরে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা বিপ্লব হয়েছে। ছাত্ররা এই দেশে স্বাধীনভাবে মানুষের কথা বলার সুযোগ করে দিয়েছেন। তা আমি মনে করি এই জুলাই সনদটা অবশ্যই আগেই হওয়া উচিত ছিল। পাশাপাশি ৩ আগস্টে যে এনসিপি যে জুলাই সনদ ঘোষণার দাবি করছে, এটা আমি যৌক্তিক মনে করি এবং এটা হওয়া উচিত। জুলাই সনদটা একটা বছর হয়ে গেছে, যখন এখন করা উচিত ছিল। আমিও মনে করি করে ফেলাটাই ভালো, কারণ গত জুলাইতে আমাদের আন্দোলন হয়েছে, এখন এই জুলাইতে এটা কমপ্লিট করাটাই উচিত। তাহলে সারা বছর এটা মনে থাকবে যে না, 1 জুলাইতে আন্দোলন আর 1 জুলাইতে এটা স্বীকৃতি, এটা একটা ইতিহাস হয়ে থাকতে পারে। শুধু কোনো নির্দিষ্ট দলের জন্য না, বাংলাদেশের জন্য, আমাদের জন্য, আমাদের তরুণ প্রজন্মের জন্য জুলাই সনদ দেওয়াটা এখন সময়ের দাবি। যদি নির্বাচন পরবর্তী কোনো সরকার যদি এই জুলাইকে যদি স্বীকৃতি না দেয়, তখন এই যে এতগুলো তাজা প্রাণ আমরা হারিয়ে ফেললাম, এর বিনিময়ে আমরা কি পেলাম? কিন্তু আমরা যাদেরকে হারিয়ে ফেলছি তারাই তখন হয়ে যাবে আমাদের কাছে দেশদ্রোহী। যারা দেশের জন্য প্রাণ দিয়ে গেল তাদেরকে যদি আমরা দেশদ্রোহী হিসেবে পাই, তাহলে তো সেটা দেশের জন্য হচ্ছে অবমূল্যায়নকার হবে। আজকের আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পণ বড়ুয়া। ৩ আগস্টের আগে জুলাই সনদ ঘোষণা না করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষের অভিমত। 2024 সালের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানকে একটি রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য জুলাই সনদের কোনো বিকল্প নাই। তবে সেটি হতে হবে
1 বছর যে পূর্তির আগে হওয়া উচিত বলে মনে করি, এবং এটা বাংলাদেশের যে আরও বৃহৎ বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে নতুন রাজনৈতিক দলের সূচনা হয়েছে এনসিপি, সবার একটি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই জুলাই সনদ অনতিবিলম্বে বিশেষ করে 5 আগস্টের আগে হওয়া উচিত বলে মনে করি। এই স্বৈরাচারী শেখ হাসিনাকে সাংগঠনিকভাবে 17 বছর কেউ পরাজিত করতে পারেনি। এই এনসিপি তথা ছাত্র জনতার মাধ্যমেই পরাজিত হয়েছে। তাই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া জরুরি বলে আমি মনে করি। এই জুলাই সনদ এনসিপিকে 3 আগস্টের এই রাজনৈতিক বিভিন্ন অঙ্গ সংগঠনের ছাত্র আন্দোলনের এই ফেসিবাদ সরকারকে হটাও করে এই আন্দোলনটা সাকসেস করেছে, এবং রাষ্ট্রীয়ভাবে এই যে ফেসিবাদ সরকার আর জীবনে যেন এখানে আসতে না পারে, এই জন্য আমি সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। 3 আগস্টের আগে জুলাই সনদ ঘোষণা না করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। যেহেতু জুলাই আগস্ট শুধুমাত্র এনসিপির ছিল না, অ্যাজ এ স্টেক হোল্ডার হিসাবে এনসিপি দাবি করতেই পারে, কিন্তু তাদের সাথে আমরা যারা সাধারণ মানুষ ছিলাম, আমরা আবারও এই জুলাই সনদের জন্য আগের চেয়ে আরও জোর দাবিতে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। কারণ এই জুলাই সনদ শুধুমাত্র একটা সনদ নয়, এইটার উপর ভিত্তি করে আগামী রাষ্ট্র পরিচালনা হবে। কারণ এবং এই জুলাই সনদকে শুধুমাত্র ঘোষণা করে ক্ষান্ত হওয়া যাবে না, এইটা বাংলাদেশের সংবিধানে এটাকে প্রতিস্থাপন করতে হবে, এবং এই দাবিতেই সর্বাত্মক আন্দোলনে আমরা যারা ছিলাম, আছি এবং থাকবো। এটা তো এনসিপির দাবি না, এটা হচ্ছে বাংলাদেশ আপামর জনতা যারা জুলাই আন্দোলনে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম, এটা আমাদের সবার দাবি হচ্ছে যে জুলাই সনদ। এটা শুধুমাত্র এনসিপি না, কোনো রাজনৈতিক এটা কোনো দাবি না। বাংলাদেশ আপামর জন্য সবাই চাই যে আমাদের জুলাই সনদ থাকা প্রয়োজন। তো সেই হিসাবে আমরাও চাই জুলাই সনদ হোক, এবং যদি সেই জুলাই সনদ যদি না দেওয়া হয় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা সর্বাত্মক, শুধু সাধারণ শিক্ষার্থী না, বাংলাদেশ আপামর জনতাকে নিয়ে আমরা সর্বাত্মক আন্দোলনের জন্য আমরা হুঁশিয়ারি জানাচ্ছি। জুলাই আগস্ট না হলে নতুন বাংলাদেশ আমরা দেখতে পারতাম না। কাজে এটা আমাদের জন্য 100% আমাদের জন্য জরুরি। আমরা চাই 3 আগস্ট কেন, তার আগেই এটা আমাদের আন্দোলন করে যেভাবেই হোক আমাদের এটা আদায় করে নিতে হবে। জুলাই সনদপত্র যদি ঘোষণা না হয় তাহলে পরবর্তীতে এটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সেই জন্য আমরা সচেতন নাগরিক হিসেবে আমরা চাই যে জুলাই সনদ খুব দ্রুত বাস্তবায়িত হোক, এবং সেই আলোকেই সংবিধান প্রণয়ন করে আমাদের দেশ সামনে এগিয়ে যাক। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।